সবুজে ঘেরা বিজয়পুর গ্রাম। চারদিকে খরা আর দুঃখ কষ্ট। তখন লালটু নিজের গ্রাম ছেড়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। হায় রে, কেমন খরায় পড়েছে। যদি কোথাও কাজ না পাই তবে না খেয়ে মরতে হবে। কি করব, কোনো কাজ কাম নেই। কোথায় যে যাব? শুনেছি পাশে গ্রামে জগৎ শেঠের বাড়িতে অনেক কাজ যায়। আর আজ দেরি না করে জগৎ শেঠের বাড়ি যায়। হাঁটতে হাঁটতে লালটু পৌঁছালো ধনী কৃষক জগৎ শেঠের বাড়িতে। নমস্কার শেঠজি, আমি লালটু পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরার পরিস্থিতি, কোনো রকম কাজ কাম নেই। সংসার চালানো কঠিন হয়ে এসেছে। যদি কোনো কাজ দেন আমি পরিশ্রম করে করব। আরে বাপরে, তোমার অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, একটা কাজ আছে, তবে খুব কঠিন। 50টা গরু মহিষের গোবর পরিষ্কার করতে হবে। সকাল সন্ধে খাবার আর জল দিতে হবে। মাসে 200 টাকা, আর দুবেলা খাওয়া ফ্রি। তুমি কি পারবে? কাজটা কিন্তু কঠিন। যদি পারো তাহলে করো। কঠিন বটে, তবে এখন আর উপায় নেই। ঠিক আছে শেঠজি, আমি কাজ করব। শুধু একটা অনুরোধ, আমি কি গোশালায় থাকতে পারবো? থাকার জায়গা নেই। আচ্ছা, থাকতে পারো। সেই থেকে লালটু গোশালায় থাকত আর কাজ করত। পরিশ্রম আর সততার সাথে থাকত। জগৎ শেঠ খুশি হলেন। লালটু, তোমার কাজ দেখে আমি খুশি। গরুগুলো বেশি দুধ দিচ্ছে, তাই তোমার মজুরি 400 টাকা করে দিলাম। ধন্যবাদ শেঠজি, আপনার মতো মানুষ হয় না শেঠজি। বছরের পর বছর কেটে গেল। লালটু টাকা জমিয়ে ছোট্ট কুঁড়ে ঘর বানালো। কিন্তু গ্রামে তখন চোরের উৎপাত শুরু হলো। হায় ঈশ্বর, এত যে চোরের উৎপাত! আমার কাছে কয়েকটা টাকা আছে, যদি কোনোদিন চুরি করে নিয়ে যায় তখন কি হবে? হায় হায়, না না না, আমার কাছে টাকা রাখলে হবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমাকে সাবধান থাকতেই হবে। আমি বরং আমার টাকাগুলো জগৎ শেঠজির কাছে রাখি, বরং সেটাই ভালো হবে। সময় মতো আমার টাকা পেয়ে যাব, আর চোরের হাত থেকে টাকাগুলো বেঁচেও যাবে। তাই করি। সে গিয়ে জগৎ শেঠকে বলল, সেঠজি, এখন যা চোরের উৎপাত বেড়েছে না, ঘরে থাকতে পারা যায় না। আর আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাগুলো রেখে আপনার কাছে কাজে আসি। আমি খুব টেনশনে থাকি, তাই বলছি আপনার কাছে টাকাগুলো রেখে দেন। ঠিক বলেছিস লালটু, কিন্তু আমাদের এদিকে চোরের উৎপাত বেশি। এক কাজ করো, পাশের গ্রামে এক নাট্য বলে জমিদার আছে, তার কাছে গিয়ে রাখো। শুনেছি উনি সৎ, আর পাহারাদারও অনেক আছে। তোমার থেকেও তার কাছে টাকা হলে ভালো থাকবে, কেউ চুরিও করতে পারবে না, আর ভয়ে জমিদারের কাছে চোরও আসবে না। ঠিক আছে শেঠজি, আজই গিয়ে দিই। জমিদারের কাছে টাকাগুলো রেখে আসি। যা চোরের উৎপাত শেষ হয়ে গেলে তখন টাকাগুলো নিয়ে আসবো। যাই, আর দেরি না করে যাই। লালটু জমিদারের কাছে গিয়ে টাকাটা জমা রাখল। ছিল প্রায় 5800 টাকা। জমিদারজি, ও জমিদারজি, বাড়িতে আছেন জমিদারজি? কে? হ্যাঁ বলো। এ তো জমিদার বলছি, আমাদের গ্রামে আজ কয়েকদিন ধরে চোরের খুব অত্যাচার। কয়েক বাড়িতে চুরি হয়ে গেছে। তাই জমিদার যে, আপনাকে বলছিলাম আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাগুলো আপনার কাছে একটু নিরাপদে রাখতে চাই। আপনি কি রাখবেন? এই টাকা আমার কষ্টের সঞ্চয়, দয়া করে নিরাপদে রাখুন।
ও, কেন রাখবো না? কখনো ভেবো না। আমার কাছে টাকা নিরাপদে থাকবে, চিন্তা করো না। আমার কাছে একদম নিরাপদ। আমার কাছে চোর কি, চোরের বাপ পর্যন্ত হাসবে না। কই দেখি তোমার টাকা কি করে চুরি হয়। তুমি বরং একবার এই চিন্তা করো না, আমি এই টাকা খুব যত্ন করে রাখবো। এরকমভাবে কেটে গেল 2 বছর। লালটু মনে মনে ভাবছিল, যাক, এতদিনে চোরের উৎপাতটা কমেছে রে বাবা। জমিদারজি কাছে 2 বছর টাকাগুলো রাখা আছে। যাই, জমিদারের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসিগা। অনেক দিন রাখা হলো আমার টাকাগুলো, ভালোই আছে বটে। আর জমিদার মশাই বলেছেন টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। যাই বরং দেরি না করে জমিদার মশার কাছে টাকাগুলো নিয়ে আসিগা। জমিদার মশাই, ও জমিদার মশাই, এই তো জমিদারজি, আমার যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেই 5,800 টাকা, এই টাকাগুলো নিতে এসেছি। আমাদের ওখানে চোরের উৎপাত কমে গেছে। এখন আমি টাকাগুলো নিজের কাছে রাখতে পারবো। দিন টাকাগুলো আমাকে। কে তুমি? আর কোথা থেকে এসছো? কোন টাকার কথা বলছো? আমি তো কাউকে চিনতে নাচ্ছি না। আরে কিসের টাকা বলতে হবে তো। কিন্তু আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না। তোমাকে আমি এর আগে কোনোদিন দেখিনি। ধুর, কোথা থেকে পাগল ছাগল চলে এসছে। আরে কে, কোথায় আছিস? আমাকে, এই চোরটা আমার কাছ থেকে চুরি করতে এসেছে, কেউ কি ধর। লালটু কান্নার স্বরে বলল, এ কি জমিদার মশাই, আপনি একই কথা বলছেন? জমিদারজি, দয়া করে আমার টাকাগুলো দিন, অনেক কষ্টে জমিয়েছি। আপনাকে যে রাখতে দিয়েছিলাম চোরের উৎপাত হয়েছিল বলে, সেই টাকাটা। এরকম করবেন না জমিদার মশাই। ওই টাকাগুলো না দিলে আমি মরে যাব জমিদার মশাই। তোমার পায়ে পড়ছি, আমার টাকাগুলো দিয়ে দেন। ওই টাকা আমার খুবই কষ্টের সঞ্চয় করেছে। এই লোকটা আমাকে ঠকাতে এসেছে। ওরে, এরে পেটাও। ওরে বাবা রে, কেউ আমাকে বাঁচাও, এ মিথ্যা জমিদার আমায় মেরে ফেললো। বাঁচাও। জমিদারের লোকেরা লালটুকে মারধর করে বের করে দিল। আহত লালটু 2 দিন কাজে যেতে পারল না। কি ব্যাপার, লালটু 2 দিন ধরে কাজে আসছে না? কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলে তো ভালো, কিন্তু কাজে কেন আসছে না? আজ একবার ওর বাড়ি গিয়ে দেখি। কিরে লালটু ভাই, কি হয়েছে? শরীরে এত আঘাত কেন? কি হয়েছিল? সেঠজি, জমিদার আমার টাকা মেরে দিয়েছে, উল্টে আমাকেই মারধর করেছে। অথচ আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। আমার টাকা রাখা আছে আর আমাকে চোর বলে মারধর করেছে। আরে, আমি তো ভেবেছিলাম জমিদার মশাই সৎ, দরিদ্রমান। কিন্তু ও তো একজন চোর, লোভী। সব আমার দোষ। আমি যদি না বলতাম ওই ব্যাটার নাট্টুর কাছে টাকাগুলো রাখতে, তাহলে তুই রাখতিস না। তুই চিন্তা করিস না, তোর টাকা সব আমি ফিরিয়ে দেব। ওই ব্যাটার নাট্টারকে শিক্ষা দিতেই হবে। ওর এত লোভ। দাঁড়া, কাল সকালে দেখাচ্ছি। তুই শুধু সময় মতন চলে আসিস। পরদিন জগৎ শেঠ অনেক টাকা ভর্তি স্যুটকেস নিয়ে জমিদারের বাড়ি গেলেন। জমিদার মশাই, ও জমিদার মশাই, এই তো জমিদারজি, আমি বাইরে ব্যবসায় যাচ্ছি। এই লাখ টাকা আপনার কাছে রাখতে চাই। বাইরের অবস্থা খুব খারাপ তো, তাই আপনার কাছে টাকাগুলো রাখতে চাই। বাহ, এবার তো মোটা মাছ জালে এলো। ওরে বাবা রে, লাখ টাকা, কি মজা! এইসব টাকা আমার হয়ে যাবে। শুনে কেমন মনটা খুশ হয়ে গেল। ঠিক তখনই লালটু এসে পড়ল। জমিদার লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল,
জমিদার মনে মনে ভাবে ইনি সুটকেস ভর্তি টাকা রাখতে দিচ্ছেন আমায়, কিন্তু যদি লালটু ফাঁস করে দেয় যে আমি টাকা রাখতে দিয়েছিলাম কিন্তু জমিদার দেয়নি সেই টাকা আমাকে, তাহলে তো ইনি টাকা আমায় রাখতে দেবে না। আরে লালটু, চিনতে পারিনি, এই নাও তোমার 5,800 টাকা। সেদিন ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম তোমারই মতো অন্যজন টাকা আমার কাছে চাইতে এসেছিল, পরে দেখলাম না তুমি সেই। লালটু টাকা হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জমিদার মশাই, আমার আর বাইরে যাওয়া লাগবে না, কারণ আমার ব্যাগে কোনো টাকাই নেই। তুমি যেমন লালটুর সাথে অসৎ ব্যবহার করেছিলে, ঠিক তেমনি তোমাকে লোভ দেখিয়ে তোমার সাথেই অসৎভাবে ব্যবহার করলাম। কি এবার কেমন লাগছে? তোমায় আমি পুলিশের হাতে তুলে দেব। কিরে লালটু, তোকে আমি বলেছিলাম তোর টাকা ফিরিয়ে দেব, দেখ দিলাম তো। তবে মনে রাখিস, জীবনে কখনো এরকম লোকের কাছে টাকা রাখবি না। দরকার পড়লে চোর চুরি করে নিয়ে পালাক না কেন। কি ঠিক না বন্ধুরা? জমিদার মাথায় হাত দিয়ে বসে রইল। লোভের ফাঁদে এবার সে নিজেই ধরা খেল। শেঠজি, যদি আপনি না থাকতেন তাহলে আমার সব শেষ হয়ে যেত। ওই টাকা কোনোদিনও জমিদার আমায় দিত না। তোমারকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। লালটু, যে মানুষ পরিশ্রম আর সততার সাথে উপার্জন করে তার ক্ষতি ঈশ্বর হতে দেন না, আর যে লোভে অন্যায় করে তার ভালো কখনো হয় না, বুঝেছো? কি বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।